কৌশিক কমেন্ট করে, হ্যালো কালো ম্যাগি। আচ্ছা তোমরা তো কালো কে। 3 নম্বর কমেন্ট, জবা কি পারবে মেয়ে দুটোর বাল ছিঁড়তে? ইকবাল কমেন্ট করে, তোদের থেকে আমার টুনটুনি অনেক সুন্দর, অনেক বড়, অনেক ওয়েট। বলি ভাই, তুমি মেয়ে দুটোর গাল দিচ্ছ নাকি নিজের প্রোডাক্ট প্রমোশন করছো? এই দেখে আমার একটা গানই মাথায় আসছে। গানটা হলো, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও, পরের গাছের কলার উপর কেন মিট মিটাইয়া আসাও। এখানেও সেম, বৌদি তুমি আম খাবা নিজেরটা তো খাও, নিজের গাছে থাকতে কেন পরেরটা ছিঁড়তে যাও। চলো আর দেরি না করে কমেন্টে যাই, দেখি কার কেমন ফিলিংস উঠলো। এই দেখো, টোনা বলছে বৌদি হাত ছাড়লেই দোকান খুলে যাবে কিন্তু। আরে বাবু, দোকান খুলতে দাও, দোকান খুললেই তো খরিদ্দার যাবে, আর যত খরিদ্দার বেশি হবে দোকান থেকে তত বেশি মাল বেরোবে। এই দেখো, আরেকজন বলছে ফিলিংস হয়ে গেছে, এখন বাথরুম যাচ্ছি। এই দেখো, বোম্বাদা বলছে মালটার পদে কেউ লঙ্কা ঘষে দে। না না বোম্বাদা, ও যা তেজ দেখছি ওদের, ও আমাদের লঙ্কায় কোনো কাজ হবে না। এক কাজ করো, তুমি নিজে চলে যাও। এই দেখো, জনিদা আবার উকি মেরে বলছে মনে হচ্ছে আমাকে প্রয়োজন। না দাদা, ওদের যা তেজ দেখছি তাদের তোমারটা দিও না, পুড়িয়ে যাবে। ওদেরকে ঠান্ডা করতে হলে এখন ঘোরাত্তা লাগবে। এই দেখো, মহিদুল আবার বলছে তিনখানায় পাগল। আরে পাগল বলেই তো এদের হাজবেন্ডকে সবাই পাগল চুদা বলে। এই দেখো, এ আবার বলছে তিনটেই খাসি। না ভাই, তোমার মিস্টেক হচ্ছে, এখানে কারোর কলা নেই, এখানে সবার আছে লেবু, তাই এদেরকে ধাড়ি বলা হয়। ব্রা তুমি ধন্য মেয়েদের পাকা পাকা আমকে ধরে রাখার জন্য। বৌদি তোমার হাসি ভারী মিষ্টি, বৌদি তোমার হাসি ভারী মিষ্টি, এখন তোমার ব্রার উপর সকলের দৃষ্টি। চলো কমেন্টে যাওয়া যাক, দেখি ব্রানে কে কি বিশ্লেষণ করলো। গোপাল বলছে ওটা না পড়েই বের হও, তবলা বাজবে সবাই মজা পাবে, তবলা নড়বে সবার মনে ফুল পড়বে। এই দেখো, গান্ধীজি আবার কয় লাঠিটা খুঁজে পাচ্ছি না হলে গাঁড়ে ঢোকাই দিতাম। এই দেখো, মলয় হালদার বলছে কত বড় দুধ গো। এই দেখো, এ আবার বলছে বৌদি তুমি ধন্য দাদারটা মুখে নেওয়ার জন্য। এই দেখো, এ বলছে তোমার আম কি কাঁচা আছে। আরে বৌদির আম কাঁচা আছে কি, সেটা বৌদি কি করে বলবে, ও তো দাদা বলবে না, যে খায় সে তো বুঝবে জিনিসটা পাকা না কাঁচা। এ দেখো, রীতা বলছে দিদি ভাই একটু কি লজ্জা বলতে কিছুই নেই আপনার। না রীতা, বৌদির লজ্জা খুব একটা নেই, তবে একটু ফুটা আছে, কারণ দেখো ব্রাটা তারে ঝুলিয়ে করছে, যদি লজ্জা একেবারে না থাকতো তাহলে ও ব্রা পরেই ভিডিও করতো। এই ছেলেটার কবিতাটা শোনো, একটি ফুল দুটি পাতা মনে পড়ে তোমার কথা, মনে আমার অনেক ব্যথা তোমার সাথে হয় না কথা, তুমি কি বলবে কথা আমি ফুল তুমি লতা। বাপ রে বাপ, এ তো মনে হচ্ছে সদ্য ব্রেকআপ হয়েছে, মনে প্রচুর আঘাত থাকলে তারপর এরকম দামি দামি ওয়ার্ড মন থেকে বেরোয়। যাই হোক ভাই, তোমার এক্সকে শোনার উদ্দেশ্য করে তুমি বৌদির নামে চালিয়ে দিলে, বাহ ভেরি গুড। এই মেয়ে দুটোকে হয়তো চিনতে কারোর বাকি নেই, সবাই এখন এই মেয়ে দুটোকে প্রচুর গাল দিচ্ছে, এরা গাল খাওয়ার মতোই কাজ করেছে। ঘটনা হয়েছে কি, এই মেয়ে দুটোকে দেখে এই ছেলেটা শুধু হেসেছিল, তাই ওই মেয়ে দুটো তার বয়ফ্রেন্ডকে ডেকে এনে এই ছেলেটাকে মার্ডার করে ফেলে। শুধু হেসেছিল বলে ছেলেটার প্রাণ কেড়ে নিলি তোরা? একবার ওর মায়ের কথা চিন্তা করতে পারতিস, দেখ ওর মায়ের কি অবস্থা। আরে এখন তো পুরো ভারতবর্ষ তোদের উপর হাসছে, তাহলে এখন তোরা কার কার প্রাণ নিবি? শালা দেখতে তো রাসেলের পুঙার মতো, তার আবার অ্যাটিটিউড। চলো গাইস কমেন্টে যাওয়া যাক। এলিজা কমেন্ট করে, তোদের থেকে আমার বয়ফ্রেন্ডের টুনটুনি অনেক সুন্দর আছে।
কৌশিক কমেন্ট করেছে, হ্যালো কালো ম্যাগি, আচ্ছা তোমরা তো কালো কে। 3 নম্বর কমেন্ট, জবা কি পারবে মেয়ে দুটোর বাল ছিঁড়তে? ইকবাল কমেন্ট করে, তোদের থেকে আমার টুনটুনি অনেক সুন্দর, অনেক বড়, অনেক ওয়েট। বলি ভাই, তুমি মেয়ে দুটোর গাল দিচ্ছ নাকি নিজের প্রোডাক্ট প্রমোশন করছো? এই দেখো, এক ভাই দুইজনারই দর লাগিয়েছে 100 টাকা 100 টাকা করে, আর নিচে লিখে দিয়ে দুটোই একসাথে নিলে 150 টাকায় পাবেন। এতে রিপ্লাই দিয়েছে পূজা, লস হয়ে যাবে ভাই, দুটোই 100 টাকায় হলে ঠিক আছে। ওর নিচে আবার আর একটা ছেলে কমেন্ট করেছে, আর একটু কম হলে আমাকে এক রাতের জন্য দিও। মুন্না কমেন্ট করেছে, এদের থেকে আমার কালা বন্ধু শোনাটাও মনে হয় ভালো। মনে হয় ভালো কি? হ্যাঁ, আমি দেখিনি তবুও বলছি ভালোই হবে। এই ছেলেটা এডিট করে লিখে, সুন্দর না? এই দেখো, মাছ বাড়ির ছেলেটা কষে, উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম স্পেশাল বাইঞ্চোদ আগে কখনো দেখিনি।